পাঙ্গাস কাটি। বলদা পুরী থেকে ঘুরে এলে? গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। আর এই দেখো চা চা বসিয়ে দিলাম, মানে এটা গরম জল বসিয়ে দিলাম মধু দিয়ে। আর এটা চা বসিয়ে দিলাম, কেননা বৌদি এখনই খাবে চা, আর আমি একটু পরে খাবো। আর এই যে আমার জনিয়া, আর এই যে বৌদি এসে গেছে, কাজ করছে। এই দেখো জনিয়া, এই দেখো জনিয়া। এখন এখন সকালবেলা ওকে আমি এমনি করে বসিয়ে দিই, কেননা আমি জানি ও বদমাশি করবে, ওই জন্য। ও খুব বদমাশি করে সকাল থেকে, বুঝতে পারলে? ওই জন্য ওকে বসিয়ে দিই। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। এই যে বৌদি এলো, বাবারে আর কামাই করো না, শুনলে? কেন? তুমি খালি কামাই করবে নাকি? দেখো তুমি খালি কামাই করছে। কিসের জন্য তুমি এত কামাই করছো বলো তো? বাবা, জায়গা বিক্রি করবে, মাল কামাবে তুমি, আর মরবো আমরা। দেখো কেমন বন্ধুরা, বলো। বলছে আবার যাবে, আমার বড় কষ্ট হয়ে যায়। লালমুড়ি এখন তো অত ভালো করে আবার বলছে বৌদি চলে যাবে, ওর কি কাজ আছে গ্রামের বাড়িতে, তো আমার আবার মুশকিল হয়ে যাবে। সেই নিয়ে বৌদির সাথে সারাদিন চর্চাই হচ্ছে যতক্ষণ বৌদি ছিল। এখন বৌদি বাড়িটা ভালো করে ঝাড় দিচ্ছে, আর আমি ওই ওই মাথায় টেনশনে আছি, দেখছি যে আবার আমাকে কাজ করতে হবে, লালমণির দিকে ডাকতে হবে। উফ, আমার তো শুনেই গায়ে জ্বর আসছে কাজ করার নাম শুনে। আর এই আমি রোদে চলে এলাম, রোদটা ভীষণ মিষ্টি লাগছে আজকে। তার সাথে দেখতে পেলাম বাগানে খুব ভালো লাগছে দেখতে বাগানটা। কটা গাছও লাগানো হয়েছে, লঙ্কা গাছ, গাঁদা গাছ, আর বৌদির সাথে চর্চা করা হচ্ছে। আর চুলটাও পর্যন্ত আঁচড়াবার মানে ইচ্ছে হচ্ছিল না। আর এই দেখো জনি মহারাজ বসেছিল, আর তারপর আমি চলে গেলাম আমার নিজের কাজে। কিচেন চলে এলাম এবার আমি। কিচেনে এসে এবার সকালে রান্নার জোগাড়গুলো করে নিয়ে আমি স্নান করতে যাব। আর আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল। আর এই দেখো চিকেন সিদ্ধ বসিয়ে দিলাম, জনির পাঁপড় ভাজা হলো, এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি। আর ছেলে রেডি হচ্ছে যাবার জন্য সেন্টার ক্লাস। এই যে ছেলে বেরিয়ে গেল খাবার খেয়ে, হালকা জল খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছে। দুগ্গা দুগ্গা বললাম আমি। দুগ্গা দুগ্গা বলে ভেতরে এলাম। আর ওর বাবাও যেহেতু ঘরে ছিল আজকে, তো সেহেতু ওর বাবাও তোকে দুগ্গা দুগ্গা করলো। আর তারপরে এই যে জনির বদমাসি, বাবার কাছে যাবে, ও বই 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 ঘুরতে থাকে। আজকে ভৈরবদাও এসে গেছিলো, দীর্ঘ কামাইয়ের পর ভৈরবদার স্বাগত হলো, সুস্বাগতম জানালাম তাকে, বললাম এবার রুটিগুলো করো। বাপরে বাপ, পুরী ঘুরে এলো ভৈরবদা। আর প্রসাদ নিয়েও এসেছিলো, খাজা প্রসাদ, সিন্নি, আরও কী ছিল সব খেলাম। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ইনস্ট্রাকশন দিয়ে জনিকে খাবার দিয়ে চলে এলাম এদিকে। মহারাজা আর জনি দেখো পই 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 করে ঘুরছে, দেখছো দেখছো, দেখো 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 দেখো, মানে ওর বাবার সাথে ও ঘুরতে যাবে, ওর কিচ্ছু আর কিচ্ছু না, ওর বাবার সাথে খালি বেড়াতে যাবে, এই খালি ধান্দা ওর। এই দেখো 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 দেখো, এই দেখো দেখছো ছটপটাচ্ছে ও, সোফাটা দেখছো, চুপ করে উঠে পড়ে বসে গেল। এবার ওর বাবা আসবে, ওকে খুলবে আর নিয়ে চলে যাবে ঘোরাতে, ওইটা খালি ওর ধান্দা। নাহলে সারাটা সকাল ভু 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 শুরু। এই যে ওর বাবা চলে এলো, ফেভারিট ওর বাবা। এবার চললো ঘুরতেও আমাদের মহারাজা, বিড়াল দেখতে, বিড়ালটা ওর শত্রু, ওর শত্রু বিড়ালকে দেখতে চললো। এই করে আমার গোটা দিন কেটে যায়। আর এদিকে আমার ডিমের ঝোল রেডি, আর ডাঁটা আলু বেগুন দিয়ে একটা সবজি করেছিলাম, সেটাও আমার রেডি, এই চাপিয়ে দিয়েছি। আর দুপুরে রান্না বান্না হয়ে যাওয়ার পর খাবার খেয়ে নিয়েছিলাম আমরা।
খাবার খেয়ে জনিকে নিয়ে ওর বাবা যখন ঘরে এলো তারপরেই খাবার টাবার খেয়ে নিলাম আমরা। খাবার টাবার খেয়ে পরে এই যে একটু উঠে মানে শুয়েছিলাম, শুয়ে জলদির মধ্যে উঠে একটু ঝাড়টার দিয়ে চলে গেলাম, বেরিয়ে গেলাম একটু মার্কেটে গিয়ে দেখো মাছ বিক্রি হচ্ছে। এদিকে আছে পাঙ্গাস মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। তো আমি মোটামুটি 2 কেজির মতো কাতলা মাছ নিলাম আর 1 কেজির মতো পাঙ্গাস মাছ নিলাম। আর কালকে সকালে করতে হবে তার জন্য নিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে যেহেতু আজকে সকালে অনেক তরকারিগুলো করেছিলাম সব রাখাই ছিল, ওইগুলোতেই আমাদের রাতে হয়ে গেল, আর রান্না করতে আমার হলো না। ভাত বেঁচে আছে, রুটিও বেঁচে গেছে, তরকারিগুলো সবগুলো দিয়ে খেয়েছি অনেকটা। আর যেহেতু রাত হয়ে গেছে ওরা নিজের রুমে শুতে চলে গেছে। আর আমি তো খাবার পর একটু স্পেশাল আমার জয়নগরের মোয়াটা তো খাবোই, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা আমি প্রতিবার, এটা আমার খুব ফেভারিট লাগে শীতকালে। তো আমি এটা খেয়ে আজকের মতো ব্লগটা শেষ করব। কালকে আমি আবার অবশ্যই আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুনভাবে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার নতুনভাবে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই, আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, ভালো রেখো।